বাজেটটা আমরা মোটামুটি প্র্যাগমেটিক রাখবো, খুব হাই একেবারে অ্যাম্বিশিয়াস সে করবো না, কোনো বিরাট বিরাট মেগা প্রজেক্ট এগুলোর মধ্যে আমরা যাব না। শুধু সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি না, হেলথ, এডুকেশন, আইটি এই সেক্টরগুলোতে আমরা বেশি জোর দেবো। বাজেটটা 1 বছরের জন্য আমরা করবো, যতদিন থাকি সেটা অন্য জিনিস। কারণ অনেকে বলছে যে জুলাই মাসে করব, 1 বছরের জন্য, কারণ 6 মাসের বাজেট হয় না, কারণ 6 মাস করলে তো হ্যাঙ্গিং থাকবে। তাই 1 বছরের জন্য করবো, পরবর্তী সরকার এসে যেটা করবে। বাজেটটা আমরা মোটামুটি প্র্যাগমেটিক রাখবো, খুব হাই একেবারে অ্যাম্বিশিয়াস সে করবো না, কোনো বিরাট বিরাট মেগা প্রজেক্ট এগুলোর মধ্যে আমরা যাব না। বিশেষ করে এডিপিটা আমরা একটু রোড করবো, আর একটু সাইজ ছোট করব। আর প্রশাসনিক ব্যয়গুলো মোটামুটি আমরা কৃচ্ছ্রতা সাধন এখনো করছি, নতুন গাড়ি কেনা, বাইরে যাওয়া, এন্টারটেনমেন্ট, আপনি দেখেন অনেক কিছু সরকারি খরচে অনেক কিছু অনুষ্ঠান সব কিন্তু আমরা ইসে করি। তো ওইখানে কিছু কৃচ্ছ্রতা সাধন করব। আমরা ট্যাক্স বাড়ি আমরা সেখানে চেষ্টা করবো যে মানুষের যে করের বোঝাটা যেন না আসে, না, আমি যে ভ্যাটটা যদি সে কমি, অ্যাটলিস্ট ট্যাক্স নেটটা যদি আমরা বাড়াতে পারি, ইনকাম ট্যাক্স নেটটা, তার বিস্তারটা। কারণ অলরেডি 12 লক্ষ লোক ট্যাক্স রিটার্ন দিয়েছে, কিন্তু ওখান থেকে বেশি ট্যাক্স উঠবে বলো না, কারণ বেশিরভাগ পার্সোনাল ইনকাম ট্যাক্স, আমাদের কোম্পানি ট্যাক্সে বেশি টাকা উঠবে। তা আমরা চেষ্টা করছি আরও যেন ব্যবসা বাণিজ্যের ট্যাক্সটা আরও বাড়ে, কারণ অনেকেরই এবিলিটি আছে, অনেক ব্যবসায়ী আছে তারা ট্যাক্সের আওতায় নাই, অনেক ছোটো ছোটো দোকান আছে। এইগুলো আমরা চেষ্টা করব কিছুটা ভ্যাটের আওতায়, কিছুটা ইনকামটের হার, যাতে আমার হারটা না বাড়ে। অলরেডি কিন্তু আমাদের 25 থেকে 30% এরকম ট্যাক্স, ওটাতে একেবারে উপরের দিকে গেলে মানে লোকজন একটু হিসেব পড়ে। আর কর্পোরেট ট্যাক্সটা কোয়াইট হাই, সেটা যদি খুব আমরা বাড়াতে পারবো তা না। ফার্স্ট থিং হলো আমাদের নেটটা বাড়ানো, মানে ব্যাপকতাটা বাড়ানো, তাতে রেভিনিউ বাড়ানো। সেকেন্ড হলো আমাদের এডিবিতে আমরা মেগা প্রজেক্টে না গিয়ে আমরা বাজারে ছোট প্রজেক্টগুলো, যেগুলোতে আমরা লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এইগুলোতে আমরা বেশি নজর দেবো। এবং ডোনারদের সাথে অবশ্য বড় বড় প্রজেক্টগুলো অলরেডি আছে, এই আপনার ডিপসি প্রজেক্ট, মাতারবাড়ি প্রজেক্ট, তাই না, বে টার্মিনাল, এইগুলো তো, মংলা পোর্ট, এগুলো তো হচ্ছেই, হবে, এগুলো আমরা ইসে করছি না। কিন্তু সাথে সাথে অন্যগুলো যে বিরাট বিরাট মেগা প্রজেক্ট করবো সেগুলো না, আমরা যাবো এগুলো ইমিডিয়েট রিটার্ন যেগুলো আসে সেটা 1-2 নম্বর। তৃতীয়ত আমরা ওই যে ট্যাক্স কালেকশনটাকে আমরা রেশনালাইজ করবো, লিকেজ যেন কম হয়, লোক যেন হয়রানি যেন কম হয়, এবং ডিজিটাইজেশন এটা অলরেডি আমরা ইন্টারভিউ যেটা বলে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো বলে, BSW, যেটাতে সবগুলো 12টা রেগুলেটরি এজেন্সির মধ্যে 7টা, NSE, ওটা আমরা BSEও বলছি, ওইটাতে এই যখন এই কাগজপত্র কম ইস্যু হবে, যখন সে তারা থাকবে, কম্পিউটারাইজ থাকবে, তখন লোকজন দৌড়াদৌড়ি করে, কারোর সাথে দেখা হবে এটা হবে। আর প্লাস ইমিডিয়েটলি ইসে করতে হবে, আর প্লাস সিম্পলিফাই করছে, HS কোড একটু ভুল হলে আবার হয়রানি হয়, এইগুলো সিম্পলিফাই করলে কিন্তু লোকজন ট্যাক্স দেয়। অর্থাৎ এইদিকে NBR সেটা বা করাপশনটা কমানো, সেটা করলে কিন্তু আমাদের সে বাড়বে। আর কিন্তু আমরা সোশ্যাল সেক্টরে কিন্তু আমরা কোনো কমাবার কোনো প্ল্যান নাই। হেলথ, সামাজিক নিরাপত্তা, শুধু সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি না, হেলথ, এডুকেশন, আইটি এই সেক্টরগুলোতে আমরা বেশি জোর দেবো, কারণ এইগুলোর জন্যই কিন্তু আমাদের বেশি। তবে একটা প্রবলেম হচ্ছে হেলথে কিন্তু মোটামুটি অ্যালোকেশন আছে, কিন্তু সেটা ভালো করে ইউটিলাইজ করা হয় না, ওখানে অনেক করাপশন হয়। এডুকেশন একই অবস্থা, এডুকেশন আমরা বহু টাকা দিচ্ছি, এমপিও ভুক্ত, এখন তো আবার নতুন নতুন এমপিও ভুক্ত হয়ে যাচ্ছে, এফতেজা মাদ্রাসা আউটকাম কি সাহায্য করছি না, ওই কোয়ালিটিটা এখন হলো, চ্যালেঞ্জটা হলো কোয়ালিটিটা এনশিওর করা। টাকা দিচ্ছি, ভ্যালু অফ ভ্যালু অফ মানিটা আমরা ঠিক পাচ্ছি না, যতটা ইনভেস্ট করছি ততটা আমরা পাচ্ছি না কোয়ালিটি, এইটাকে আমরা ইসে করবো। সেজন্য মনিটরিংটা ইসে করা, প্রত্যেকটা প্রজেক্টে আপনার ইসে করা, সেটাতে বাজেটের বেশি। আর বাজেটের আরেকটা জিনিস হলো রেডিনেস, প্রজেক্টটা আসতে অনেক, আসার পরে পিডি, আগে পিডি আবার ঘন ঘন চেঞ্জ হয়, এটাতে কিন্তু কষ্ট বাড়ে না, 4 বছর প্রজেক্ট 6 বছর 7 বছর হয়ে যায়, ওটাকে আমরা রিডিউস করি।